আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। যাই হোক, সবাই তো বুঝে গেছেন যে কি নিয়ে আজকে আলোচনা হবে। আজকে ইরান ও ইসরায়েল যে একটা সংঘাত চলতেছে, ইসরায়েল যে আহ, ক্ষেপণাস্ত্র হামলা করলো তার সম্পর্কে আলোচনা করা হবে এবং কোন দিকে মোড় নিতে পারে ইসরায়েল ও ইরানের যে বর্তমান পরিস্থিতি। এখন আগেই বলে নেই, আমরা কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। ইসরায়েল ও ইরান কি যুদ্ধের দিকে যাবে কিনা, এটা এখন পর্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু আরও কিছু প্রতিক্রিয়া এবং কর্মকাণ্ডের প্রেক্ষিতে পুরা স্পষ্ট বোঝা যাবে। কারণ ইরান মনে হয় না এখন যে পরিস্থিতি এর মধ্যে সরাসরি যুদ্ধ শুরু করবে বা জড়িয়ে যাবে। আর ইসরায়েলও এটা এড়িয়ে চলার চেষ্টা করবে যতই হামলা এখন করুক। কারণ ইসরায়েল অলরেডি কিন্তু একটি যুদ্ধে কিন্তু রয়েছে হামাসের সাথে, বা তারা একটি ওই হামাস নির্মূলের যে একটা তারা ব্যাপার তৈরি করতেছে, যে গাজায় যে হামলা চালাচ্ছে তারা কিন্তু সেখানে তৎপর। তারা এড়িয়ে যেতে তাই চেষ্টাই করবে। আর ইরানের কথা বলতে গেলে ইরান, হ্যাঁ, ইরান বিভিন্নভাবে ট্রাই করছে তাদের ক্ষমতা বিস্তারের জন্য মধ্যপ্রাচ্যে, সেটা তো আমরা জানি। আর ইরানের কিন্তু কিছু সামরিক ঘাঁটিতে এর পূর্বে হামলা করেছিল ইসরায়েল। তার জন্য কিন্তু ইরান আহ, ওই হামলার পাল্টা জবাব দিয়েছে। ওই যে কিছুদিন পূর্বে আমরা সবাই জানি যে ঈদের পরপরেই তারা যে একটা প্রতিক্রিয়া দিয়েছিল কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে। এখন ইসরায়েলরে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম অনুযায়ী এ, বিভিন্ন সংবাদ মাধ্যম অনুযায়ী কিন্তু জানা যায় যে পশ্চিমারা না করেছিল তাদেরকে সরাসরি এখন যে পরিস্থিতি এর মধ্যে হামলা না জড়ানোর বা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করার জন্য, সংযত হওয়ার জন্য, কিন্তু ইসরায়েল কিন্তু সরাসরি প্রতিক্রিয়া দিয়েছিল। বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সিএনএন তারা কিন্তু ওই আগের একটি প্রতিবেদন আবার পর্যালোচনা করলো। তিনি কিন্তু বলেছিলেন যে ইরানে যে হামলা করলো ইসরায়েলকে, তখন কিন্তু ড্রোন হামলা করলো, তারপর পরেই তিনি প্রতিক্রিয়া একটা মন্তব্য দিয়েছিলেন যে ইসরায়েল যদি এখন আহ, কোনো অ্যাকশনে যায় তাহলে ইরান ইমিডিয়েটলি একটা দ্রুততর অ্যাকশনে যাবে। হ্যাঁ, এখন আমরা সবাই চাই যে পৃথিবীতে শান্তি বিরাজ করুক, কেউই যুদ্ধে না জড়াক। আর ইসরায়েল বলা যায় অনেকটা মানবতা বিরোধী কাজ করেছে তারা, যদিও বলে মুখে মুখে যে আমরা শুধুমাত্র হামাসের উপর, আমরা সাধারণ জনগণ এর উপর হামলা চালাচ্ছি না, গাজার যে বিষয়টা। কিন্তু ইসরায়েল কিন্তু দেখা যায় অনেক স্থাপনা, যেমন মসজিদ, হাসপাতাল ইত্যাদি, এইসব যে জনকল্যাণকর যে স্থাপনা, এগুলোও কিন্তু তারা ধ্বংস করে ফেলেছে এবং শিশু, নারী, সাধারণ জনগণ তাদের উপর পর্যাপ্ত হামলা হয়েছে। এখন দেখা যাক কি হয় ইরান ইসরায়েলের ব্যাপারটা। এখন বিশ্ব তাকিয়ে আছে, দেখা যাক এখন কোন দিকে মোড় নেয়। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আর আপনাদের মন্তব্য অবশ্যই দিবেন এবং আরও কী ধরনের ভিডিও চান তা জানাবেন। আশা করি ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।